আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই তাহলে এই বাগমারাটা হবে একটা মডেল বাগমারা, সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল উপজেলা হবে ইনশাল্লাহ। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানেন দীর্ঘদিন স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল। এই স্বৈরাচার সরকার এদেশের সকল রাষ্ট্র কাঠামোগুলো, একটা দেশ একটা রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন ধরনের কাঠামো আছে, যে কাঠামোর উপরে একটা দেশের ভিত্তি থাকে, একটা দেশ গঠন হয়, একটা দেশ উন্নত হয়, একটা দেশ আরো নিচে নেমে যায়। তো সেই ভিত্তিগুলো বিগত স্বৈরাচার একেবারে ধ্বংস করে দিয়েছিল। এই ধ্বংসস্তূপ থেকে এ দেশকে একটা সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে দাঁড় করানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার অভিভাবক জনাব তারেক রহমান সাহেব 31 দফা এই 31টা প্রস্তাব দিয়েছেন। এই 31টা দফা এই প্রস্তাবগুলো আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে, আপনাদের সমর্থনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। সে জাতীয় নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। বিএনপি রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পেলে আমাদের অভিভাবক এদেশের প্রধানমন্ত্রী হলে উনি এই 31টা দফার গুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন। তো এই প্রস্তাবনাগুলো যখন বাস্তবায়ন হবে তখন এই দেশ বর্তমান যে অবস্থায় আছে অবস্থায় থাকবে না। এই দেশ পৃথিবীর মানচিত্রে অনেক উঁচু লেভেলে যাবে এবং স্বনির্ভর হবে। দেশ স্বনির্ভর করতে গেলে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের তরুণ বেকার যে তরুণী যুবক ভাই বোনেরা আছে তাদের যে কর্মসংস্থানের ব্যবস্থা, সবকিছুর মাধ্যমেই একটা দেশ সুখী সমৃদ্ধ হয়। আপনাদের বাড়ির পাশে হাসপাতাল, আপনারা জানেন যে হাসপাতালের চিকিৎসা সেবা কি ধরনের। আপনারা চিকিৎসা নিতে গেলে হয়তো আপনাদের বাড়ি পাশে বলে হয়তো চিকিৎসা সেবাটা একটু ভয়ে হোক আর যেভাবে একটু হয়তো পান, গুরুত্ব পান। কিন্তু যারা বাগমারার সেই গোবিন্দপাড়া ইউনিয়ন থেকে, যোগীপাড়া ইউনিয়নের বীরকুচ্চা থেকে যারা আসে তাদের চিকিৎসার কি ধরনের কষ্ট হয়, আমার আলাল ভাই আছেন আপনাদের পাড়ার, আমাদের যুবদলের নেতা, উনি ওনার কাছে সবাই হেল্প চায় যে আলাল ভাই আমাদেরকে সহযোগিতা করেন, আমরা যেন একটু ভালো চিকিৎসা পাই। তো আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনার দায়িত্ব পেলে আমাদেরকে আলাল ভাই বা আমাদের লালটু ভাই বা আরো যে ভাইগুলো আছে কারো ভাইয়ের ছাড়াই যেন আমাদের মা বোনেরা চিকিৎসা পায়। কারণ আমার বলার অর্থটা হলো তদবির ছাড়াই যেন ভালো সুচিকিৎসা পায়। এইটা নিশ্চিত করতে গেলে প্রতিটা স্বাস্থ্য কমপ্লেক্সে দক্ষ জনবল নিয়োগ দিতে হবে, যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করতে হবে। কমিউনিটি ক্লিনিক গুলোতেও ঠিক একইভাবে আধুনিক যন্ত্রপাতি দিতে হবে, দক্ষ জনশক্তি নিয়োগ দিতে হবে। তাহলে আমাদের মা বোনেরা, আমাদের মুরব্বীরা সঠিক চিকিৎসা পাবেন। আমরা নিশ্চিত করতে চাই একজন মা যেন এবং একটা শিশু যেন তাদের চিকিৎসার অভাবে মারা না যায়। একটা গর্ভবতী মা যেন চিকিৎসার অভাবে এখানে চিকিৎসা না হয় রাজশাহী মেডিকেল কলেজে যেতে হচ্ছে, এইটা যেন যেতে না হয়। আমাদের প্রতিটা মা বোনের চিকিৎসা যেন বাগমারার মাটিতে হয়। আমরা যদি আগামী দিনে ইনশাল্লাহ সুযোগ পাই, আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে, আপনাদের সমর্থনে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে ইনশাল্লাহ চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে। সংগ্রামী মা বোনেরা, ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আরো একটা কথা বলতে চাই। আমাদের এই বাগমারা কিন্তু কৃষি ভিত্তিক এলাকা। আমাদের এখানকার কৃষি কাজই হলো মূল ইনকামের জায়গা, আয়ের জায়গা। কৃষিটাকে যদি আমি আধুনিক কৃষি প্রযুক্তি যদি আমরা বাগমারায় বাস্তবায়ন করতে পারি তাহলে, এবং আধুনিক বাজার যেটা কৃষি বাজার নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু কৃষক ভাইয়েরা কম মূল্যে কম খরচে তার উৎপাদন করতে পারবেন বিভিন্ন কৃষি পণ্য, এবং ন্যায্য মূল্যে সেটা বাজারে বিক্রি করতে পারবে। যার কারণে
রাস্তাঘাটের ডেভেলপ করতে হবে, আমাদের আধুনিক কৃষি বাজার তৈরি করতে হবে, আমাদের এখানে কৃষি পণ্যগুলো যাতে হিমায়িত করতে পারি সেই জন্য আমাদের কোল্ড স্টোরেজ সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা করতে হবে। আমাদের বাগমারার অনেক গুরুত্বপূর্ণ দুইটা ফসল আছে, আমাদের দুইটা চাষ করি আমরা, কি একটা মাছের চাষ করে, আর একটা কিন্তু পান। আপনারা সবাই জানেন যে পান কিন্তু সব জায়গায় সারা দেশে হয় না, ধান অনেক অনেক জেলায়, প্রতিটা জেলাতেই কম বেশি ধান হয়, পান কিন্তু হয় না। অথচ আপনারা জানেন এই মুহূর্তে পানের দাম কিন্তু একেবারেই কম, যেটা মানুষের খুব কষ্ট হচ্ছে, কিন্তু উৎপাদন খরচটা পানের যে ওষুধ সার কীটনাশক যেটা প্রয়োজন সেটা কিন্তু অনেক দাম বেশি। সুতরাং আপনাদের জন্য, কৃষক ভাইদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু ফার্মার্স কার্ড দিবেন বলেছেন, এটাও 31 দফার মধ্যে আছে। ফার্মার্স কার্ডের মাধ্যমে আপনাদেরকে সার কীটনাশক বীজ সহজ ভাবে আপনাদের হাতে যেন পৌঁছায় সেটার ব্যবস্থা করবে। আমাদের মা বোনদের জন্য প্রতিটা ফ্যামিলিতে উনি ফ্যামিলি কার্ড দিবেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদের বিভিন্ন ধরনের যেই সুযোগ সুবিধা আছে সরকারি সেটা নিশ্চিত করা হবে। আমরা এখানে আমার কিছু সনাতন ধর্মাবলম্বীদের আমার বোনেরা আছেন দেখছি, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই দেশের নাগরিক, আপনারা এই বাংলাদেশের নাগরিক, আপনারা বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, আপনারা বাগমারার মানুষ, আমরাও বাগমারার মানুষ, আপনাদের আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আপনাদেরকে নিয়ে আমরা যেন একটা সুন্দর রাষ্ট্র, সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। আপনারা আমার প্রতিবেশী, আপনারা যে যার ধর্ম পালন করবেন, উৎসব পালন করবেন, আমাদেরকে আপনারা যেমন দাওয়াত দেন, আমরা আপনাদের দাওয়াত কবুল করি, আপনাদের সাথে সহযোগিতা করি, আমাদেরও উৎসবে, ধর্মীয় উৎসবে আপনারা আসবেন, সহযোগিতা করব। আগামী দিনে আপনারা নিশ্চিত থাকবেন আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না, এটা বলতে চাই, এবং সবার সামনে আশ্বস্ত করতে চাই আপনাদেরকে যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমি সহ আমাদের নেতৃবৃন্দ সকলে প্রস্তুত। আপনাদের কোনো ভয়ের কারণ নাই, আপনারা কখনো নিজেদেরকে সংখ্যালঘু মনে করবেন না, আপনারা মনে করবেন আমরা দেশের নাগরিক, আমরা সংখ্যালঘু কেন, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশের নাগরিক। আমি যার কারণে কোনো সংখ্যালঘু বলি না, কারণ আপনারা এই মাটিতেই জন্ম হয়েছেন, আমরা এই মাটিতে জন্ম হয়েছে, আপনারা সংখ্যালঘু হলে আমি কি, আমি এবং আপনি একই। সুতরাং আমার যতটুকু অধিকার আছে এই দেশে, এই সমাজে, আপনার ততটুকু অধিকার আছে। আপনারা কোনো ভয়ের কিছু নাই, আপনারা শান্তিভাবে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ জানাই, আমার নেত্রী, আমার মা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, এবং তার দিকে দেখে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দিকে দেখে আমার নেতা, আমার অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ন্যায় নীতি, সততা এবং তার দক্ষতা আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় যেন বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটা সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে পারে, সেই জন্য আপনারা আগামী দিনে ধানের শীষে ভোট দিবেন। আপনারা কি ধানের শীষে ভোট দিবেন মা বোনেরা? এটা হাত তুলে দেখাতে পারে? আলহামদুলিল্লাহ। বিএনপি চাই জনগণের পাশে দাঁড়িয়ে, জনগণের আস্থা অর্জন করে, জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে ধানের শীষে ভোট নিয়ে রাষ্ট্রের দায়িত্বে যাওয়া, এটাই বিএনপির আসল উদ্দেশ্য। বিএনপি রাষ্ট্র পরিচালনা করলে আপনাদের নিশ্চিত শান্তিতে আপনারা থাকতে পারবেন, ছেলে মেয়েকে স্কুল কলেজে পাঠাতে পারবেন, আপনারা সমাজে পাড়ায় নিরাপত্তায় থাকতে পারবেন। আমি দীর্ঘ সময় ধরে আপনারা এই কষ্ট করছেন, এই জন্য আমি আর বিরক্ত করতে চাই না, শুধু বলতে চাই বাগমারা ঐক্যবদ্ধ আছে, বাগমারা বিএনপি ঐক্যবদ্ধ আছে, বাগমারা সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ আছে। ধানের শীষের পক্ষে আমাদের আরো কিছু ভাইয়েরা আছে, তারা যে যার মতো প্রচারণা করছে, এটাকে আমি স্বাগত জানাই, কারণ সবাই কিন্তু একই কথা বলছে। কি কথা বলছে? ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছে, সবাই কথা বলছে 31 দফা নিয়ে, সবাই কথা বলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, সবাই কথা বলছে দেশ নায়ক জনাব তারেক রহমানের কথা। তাহলে কাজ তো একটাই, ধানের শীষের, জোয়াট কি ধানের শীষের। সুতরাং যে যেখানে আমার ভাইয়েরা আছেন সেখান থেকে ধানের শীষের কাজ করছেন, এটাকে আমি স্বাগত জানাই। পাশাপাশি বলতে চাই, খুব শীঘ্রই দেখবেন, শীঘ্রই ধানের শীষের মনোনয়ন হাতে তুলে দেওয়া হবে। ঠিক সেই সময় আর কোনো ভাই আলাদাভাবে ধানের শীষের প্রচার করবে না, দেখবেন সকল ভাই এক জায়গায় এসে একটা ছাতার তলে, সে ছাতাটা হবে ধানের শীষ, সেটা নিচে থেকে সবাই ধানের শীষের পক্ষে কথা বলবে। তখন কোন বেহেস্তের টিকিট আলা কেউ থাকবে না, দেখবেন সব হাওয়ার মধ্যে চলে যাবে। তখন শুধু ধানের শীষ আর ধানের শীষে বাগমারার মাটিতেই থাকবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, আমার নেত্রীর জন্য দোয়া করবেন। আমার নেত্রী, আমার মা
বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে রাজনীতি করতে পারেন, আমাদের নেতৃত্ব দিতে পারেন। সবাই আমার নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, উনি যেন অতি শীঘ্রই দেশে এসে আমাদের দায়িত্ব নিতে পারে এবং এই দেশকে একটু স্বনির্ভর রাষ্ট্রে সে গড়ে তুলতে পারে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই তাহলে এই বাগমারাটা হবে একটা মডেল বাগমারা, সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল উপজেলা হবে ইনশাল্লাহ। যার কারণে আমরা বলবো বাগমারা বদলা, বাংলাদেশ বদলাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদেরকে গরমের মধ্যে কষ্ট দেওয়ার জন্য আবারও ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং পরিশেষে আমাদের সনাতন ধর্মাবলম্বী সহ সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অনুরোধ, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমার নেতা আমার অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ভালো থাকবেন সবাই, সকলকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।